এটার জন্য সেম টু সেম একটা ফিমেল আনার দায়িত্ব নিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখবো যে কলোনির মধ্যে কলোনি, সেটা হচ্ছে বাজরিগার কলোনি। তো চলুন দেখে আসি ওইখানে কি আছে। তো গতবার দেখাইছি বাজরিগার পাখি সহ ডিমগুলা, এখন বাজরিগার পাখি বের হয়ে গেছে, ডিমগুলা আছে। তো ডিম এইবার আল্লাহর মতে 4 থেকে 5টা হাড়ির মধ্যে দেখাইতে পারবো। তার আগে আমি বাজরিগার পাখিগুলো দেখাই, বাজরিগার পাখিগুলো কেমন আছে আর কোথায় আছে। এখানেই আছে, এখান থেকে বের হইতে পারবো না, কারণ হচ্ছে যে আমি সিস্টেমটা করে দিচ্ছি এখান থেকে বের হয়ে যে যাওয়া পাখি রুমে যাইতো ওইটা আমি বাদ দিয়ে ফেলছি। আল্লাহর রহমতে এখন এখানেই থাকে। দেখুন কতটা সুন্দর করে অ্যালবিনোটা, লুটেনোটা সবগুলা রয়ে গেছে। আর এই হাড়িটার মধ্যে আল্লাহর রহমতে ডিম থাকার কথা, কিন্তু ডিম নাই। নিচের হাড়িটার মধ্যে আছে নাকি দেখি, এটার মধ্যেও নাই। ইনশাল্লাহ যে কোনো আল্লাহর রহমতে ডিম পাইতেছি সবগুলোর মধ্যে, কিন্তু বাচ্চা এখন পর্যন্ত পাই নাই। ইনশাল্লাহ পেয়ে যাব সপ্তাহখানিকের মধ্যে। তো কিছু কিছু হাড়ির মধ্যে নতুন করে বাচ্চা দিছে না ডিম দিছে সেটা দেখতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে যে নিচের হাড়িটা, নিচের হাড়িটার মধ্যে 2টা ডিম দিছে। দেখুন আজকেই পারছে ডিমটা একটা, আর এর আগে পারছে একটা, আর এখানে আছে আরেকটা পেয়ার। এইটা ডিম দেয় না এখনও, ইনশাল্লাহ আমি আশা করতেছি যে কালকে ডিম দিয়ে দিবে। আর আমার যে রেইনবো যেটা আছে ওইটা দেখুন কতটা সুন্দর বাজরিগার পাখি। এটা আমার ঘরের বাচ্চা, মানে ঘরের মধ্যে ফুটছে। আমার যেই হলুদ কালারের মেল ছিল এবং নীল কালারের বাজরিগার ছিল ওইটার সাথে পেয়ার হয়ে এই রংটা আসছে। তো এগুলা খুবই কালারফুল এবং সুন্দর হয়ে থাকে। এই যে দেখুন, এই যে ওই পাশের ফিমেলটা দেখতে পাইতেছেন, ওই ফিমেলটা কিন্তু ডিম দিছে। অন্য একটা হাড়ির মধ্যে দেখাবো আপনাদেরকে, এখান থেকে সরে গিয়ে হাড়ির মধ্যে বসবে। তার আগে দেখাই এইটা, এইখানে দিছে ডিম, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে প্রথমবার। সেই জন্য কারণ হচ্ছে যে আমি এখানে বাজরিগার পাখিগুলো নতুন করে ছাড়ছি। আর এগুলা কিন্তু ধরেন 2-1 মাস ডিম নষ্ট করে পরবর্তীতে যখন যেটার সাথে ভালো পেয়ার হয় ওইটার সাথে ডিম বাচ্চা ভালো করে, এবং খুবই 5টা 6টা এভাবে করে বাচ্চা দিয়ে থাকে। আর এখানে দেখুন, এখানে আরেক পেয়ার আছে, এইখানে আছে যে 3টা ডিম। তো এইটা হচ্ছে যে আমার ঘরের বাচ্চা। আমি যে বাজার থেকে মেল আনছি, মেলের সাথে পেয়ার হয়ে ডিম দিয়ে দিছে। দেখুন কতটা সুন্দরভাবে হাড়ির উপরে দাঁড়ায় আছে। আমি যখন ক্যামেরা নিয়ে আসি ওরা তখন লাফালাফি করে এবং হাড়ি থেকে বের হয়ে যায় ডিম পাড়া অবস্থায়। বাচ্চা থাকলে আবার বের হয় না। তো স্পেঞ্জেল বাজরিগারগুলা খুবই তাড়াতাড়ি বাচ্চা দিছিল, কিন্তু ওরা বাচ্চা দিবে না এখন পর্যন্ত। ধরেন 2 মাস হয়ে গেছে, 2 মাস পরে গিয়ে আল্লাহর মধ্যে বাচ্চা পাবো। এইখানে কোন বাজরিগার পাখির ডিম সেটা বলতে পারতেছি না, কারণ হচ্ছে যে অনেকগুলো কালারফুল বাজরিগার পাখি নিচে বসেছিল এবং আমি মানে কেজে আসার সাথে সাথে হাড়ি থেকে বের হয়ে গেছে, কারণ এটা নিচে, সেই জন্য। তো নিচে অনেক সময় সেফ থাকে না, কারণ হচ্ছে যে জামা পাখিগুলো অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং বাজরিগার পাখির কলোনিটা ধ্বংস করে ফেলে। সেই জন্য আমি এটা নিয়ে টেনশনে আছি যে নিচের পাখিগুলো কি ভালো থাকবে নাকি। আর অন্যান্য পাখি সবগুলাই আছে, এই যে দেখুন এই পাশে। তো বাজরিগার পাখির এখানে যখন জামা পাখি ঢুকে যায়, বাজরিগার পাখির সাথে জামা পাখি মারামারি করে। আর আমার এখানে আরও 2টা বাজরিগার পাখি ছাড়ছি আমি, অলরেডি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এটা হচ্ছে যে আমার ফার্স্ট পেয়ার, যেটা থেকে আমি রেইনবো প্রডিউসার পাইছি, রেইনবো পাইছি, তারপরে হোয়াইট ফেস, তারপরে গোল্ডেন ফেস পাইছি। তো এভাবে করেই এগুলা পেয়ার করতে হয়। আল্লাহর মধ্যে সবগুলো গোল মিটিং করতেছে এই কলোনিটার মধ্যে। তো কলোনির মধ্যে আপনার পেয়ার করা লাগবে না, আল্লাহর রহমতে ওরা নিজেরা পেয়ার হয়ে যাবে। তো এইখানে দেখুন, এটা হচ্ছে যে মেল, তারপরে এখানে আছে ফিমেল, এইখানে আছে মেল, তারপরে উপরে আছে মেল। তো এইভাবে করেই আমি এখানে এগুলাকে রাখছি। আর খাবার দাবারের মধ্যে কি দিচ্ছি সেটা বলি। খাবার দাবারের মধ্যে মিক্স খাবারটা দিতেছি, ধান, তারপরে কাকন, চীনা, তারপরে মিলেট, সূর্যমুখী, কুসুম ফুলের বিচি, এগুলো সবগুলোই দিচ্ছি। এগুলো সবগুলো দিলে ওদের খাবার দাবার এবং ওদের গ্রোথটা ভালো থাকে, সেই জন্য। আর হলুদ কালারের বাজরিগারগুলো আমি আনছি কিন্তু অনেক শখ করে, এগুলো থেকে এখনও বাচ্চা পাই নাই। বাচ্চা পাইছি যে আমার যে ফার্স্ট পেয়ারটা ছিল ওইটা জামা পাখির রুমে বাচ্চা দিয়েছিল, ওইটার ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে। যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন আল্লাহর রহমতে। তো হলুদ বাজরিগার পাখি কয়টা সেটা বলি। এখানে আছে যে 3 পিস, একটা হচ্ছে ক্রিমিনো কালার, আর একটা হচ্ছে যে হলুদ কালার। টোটাল আছে যে আল্লাহর রহমতে 6 পিস হলুদ কালার বাজরিগার পাখি। তো আমি আশা করতেছি একটা না একটা পেয়ার আল্লাহর রহমতে হলুদ পেয়ার হয়েছে, তখন ওইটা থেকে হলুদ কালার বের হবে। হলুদের সাথে যদি এরকম কালার পেয়ার হয় তখন কিন্তু বাচ্চাগুলো ডিফারেন্ট বের হবে। ধরেন ক্রিমিনো কালার নয়তো বা এই কালার বের হবে। দেখুন এখানে কি কালার আছে। তো এখানে আছে যে আরেকটা পাইট কালার,
তো কিছু জাপানিজ বাজরিগার পাখিও হয়ে থাকে যেগুলার ঘাড়ের মধ্যে ফুল হয়ে থাকে, ওগুলো আমি লালন পালন করছিলাম যখন বাজরিগার পাখি লালন পালন করছি কেজের মধ্যে তখন। এখন তো কেজের মধ্যে লালন পালন করি না, কারণ হচ্ছে যে কেজের মধ্যে খাবার দাবার দিতে একটু সময় লাগে। আর ওরা বাজরিগার একটা পাখি থেকে, যে কোনো পাখি থেকে আল্লাহর রহমতে যদি আপনি একবার ব্রিড করার পরবর্তীতে আপনাকে রেস্টে দিতে হবে পাখিগুলোকে, কারণ হচ্ছে যে ওরা রেস্টে যাওয়ার পর আবার ডিম বাচ্চা করবে, তখন গিয়ে ভালো রেজাল্ট পাবেন, এছাড়া ভালো রেজাল্ট পাবেন না। আর এই বাজরিগার পাখিটা কি কালার আসছে, কেমন হয়েছে আমার এখানে ঘরের বাচ্চাটা, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ। দেখুন এটার আইরোশনিটা চলে আসছে, এটা সম্পূর্ণ মেল। এটার সাথে যদি একটা সিডাব্লিউ নয়তো বা একটা রেইনবো পেয়ার দিই খুব ভালো ভালো কালার আসবে ইনশাল্লাহ। আর এখানে দেখুন বাদামি কালারের নাক হয়ে গেছে, এটা সম্পূর্ণ রানিং হয়ে গেছে। আর হচ্ছে যে এই জন্য কেজের মধ্যে লালন পালন করার পর যখন রেস্টে দেওয়া লাগে, আলাদা করে রেস্টে দেওয়া লাগে, মেল ফিমেল একসাথে রাখা যায় না, সেই জন্য আমি কলোনি সিস্টেমটা করছি। কলোনি সিস্টেমে যখনই ওদের মন চাইবে ওরা ডিম বাচ্চা করবে, যখনই মন চায় ওরা রেস্টে চলে যায়, পরবর্তীতে আর ডিম বাচ্চা করে না, হয়তোবা ডিম দেয় কিন্তু ডিমগুলো নষ্ট করে ফেলে। তো এখানে পাখিটা এখনো আসে না, ইনশাল্লাহ চলে আসবে আশা করতেছি। তো টোটাল এখানে 20 পেয়ার আল্লাহর রহমতে বাজরিগার পাখি ছেড়ে দিছি। আমি আরো 2 পেয়ার ছাড়বো, সেটা হচ্ছে যে 4টা ফিমেল হয়তো বা 4টা মেল, কারণ হচ্ছে যে মেল ফিমেল সমান সমান হইতে হবে সেজন্য। আর ওই দিক থেকে যখন এদিকে চলে আসছি, এই যে দেখুন একটা হাড়ির মধ্যে সবগুলাই দখল করে আছে। এইটা কিন্তু এটারই হাড়ি যেটা মুখে বসে আছে, আর উপরে সবগুলো হচ্ছে যে নতুন অতিথি, মানে হাড়িটা দখল করতে আসছে। আর এখানে আছে যে আমার সিডাব্লিউটা নীল কালার, আর এখানে আছে পাইট কালার। আর স্পেঞ্জেলের কালারটা কত সুন্দর দেখুন, এটা তো আপনাদেরকে দেখাইছি অলরেডি, আপনাদের কাছে অনেকের পরিচিত স্পেঞ্জেল বাজরিগার। স্পেঞ্জেল বাজরিগার কিন্তু আপনার ডোরাকাটা হয়ে থাকে। আর এখানে আরেকটা জামা পাখি ঢুকে গেছে, দেখতে পাইতেছেন। তো আমি তো এগুলোর নিচে ওদের জন্য কলোনি সিস্টেম করছি, আপনারা চাইলে উপরে করতে পারেন, এবং গাছের ডাল তারপরে গাছের লতা দিয়ে রাখলে আল্লাহর রহমতে ওরা খুব ভালো মতোই উড়াউড়ি করতে পারে। তো নিচে যে বাজরিগার পাখিটা ডিম দিছে ওইটা সম্পর্কে জানা গেছে, আমি দেখাই কোনটা দিছে। আমার এখানে আগেও ও খুব ভালো ডিম বাচ্চা করছে, সেটাই দিছে আল্লাহর রহমতে। এই যে দেখুন এইটা দিছে মাশাআল্লাহ। এটা হচ্ছে যে আমার ফার্স্ট বাজরিগার পাখি আমার খামারে, এবং 5টা করে বাচ্চা তোলা পাখি দেখতে পাইতেছেন। ও কিন্তু ডিম নিয়ে বসে আছে, সরতেছে না, তার মানে এটারই ডিম। ইনশাল্লাহ 2টা ডিম দিয়ে দিছে 2 দিনে, সামনে আরও দিবে মিনিমাম 5টা আমি আশা করতেছি। আপনারা কয়টা আশা করতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এইখান থেকে যখন বাচ্চাগুলো বের হবে তখন কিন্তু অনেক ভালোভাবে বের হয়, কারণ হচ্ছে যে এটার মেলটা কিন্তু খুবই অ্যাক্টিভ, ফিমেলটাও অ্যাক্টিভ, ফিমেলটাও খুব ভালো মতো খাবার দাবার খাওয়ায়। তো সময় যখন ওদের রেস্টে যাওয়ার তখন ওরা এখানে কাঠের মধ্যে বসে থাকে। আমি কিন্তু এগুলো ঘুঘু পাখির জন্য করছিলাম, ঘুঘু পাখি তো হয় নাই, সেজন্য আমি এগুলো আবার এখানেই রেখে দিছি। ওরা রিল্যাক্সভাবে মিটিং করে, তারপরে হাঁড়ি বসায় দিব, তারপরে যদি বাজরিগার পাখি বাড়তি হয় সেজন্য আল্লাহর রহমতে যখনই আমি সুযোগ পাই ওদের সাথে সময় কাটাই, এবং ওরা ভালোভাবে থাকতে পারবে, ডিম বাচ্চা করতে পারবে, সেইটা করি। আরও কিছু নিচে হাঁড়ি আছে যেগুলো এখনও ডিম বাচ্চা করে নাই। আর এখানে পাখি ঢুকে গেছে মনে হয়, এই যে দেখুন পাখিটা ঢুকে গেছে এখানে হাঁড়িটার মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে বড় হাঁড়ি, এটা একবার কর্নারে বসাইছি, ডিমগুলো এখনও ফুটে নাই, আমার মনে হয় যে এখান থেকে একটাও ফুটবে না। দেখুন একটা ভাঙা, একটা কালো হয়ে গেছে, আর একটা সম্ভবত ফুটার অপেক্ষায় আছে, দেখা যাক কি হয় না হয়। ইনশাল্লাহ আমি আশা করতেছি একটা না একটা বাচ্চা পাবো। এটার জন্য সেম টু সেম একটা ফিমেল আনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, ওদিকে চলে গেছে। তো এভাবে করে ওরা ডিম বাচ্চা করুক, দেখা যাক কতটুকু ডিম পাই, বাচ্চা পাই। তো বাজরিগার পাখি সম্পর্কে কিছু জানা থাকলে এবং কলোনি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। দিবস আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।